হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেইন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজকে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি একটি রিকোয়েস্টেড বিষয়। আপনাদের মধ্য থেকেই একজন আমাকে কমেন্টে জানিয়েছেন আমি যেন করা, বলা, চলা এই রিলেটেড একটি ভিডিও তৈরি করি। অর্থাৎ খুব সহজ কথায় বলতে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় কথোপকথনের ক্ষেত্রে যে ভার্বগুলির ব্যবহার আমরা বহুল পরিমাণে করে থাকি সেই ভার্বগুলি রিলেটেড একটি ভিডিও তৈরি করতে। তো আজকের ভিডিওটিতে আমি তেমনই কিছু ভার্ব সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলি খুবই প্রয়োজনীয় কিছু ভার্ব আমাদের দৈনন্দিন কথোপকথনে। প্রথমেই যে ভার্বটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে ফের, অর্থাৎ করা। ইংরেজিতে যেটা আমরা টু ডু বলে থাকি। আবার টু মেক অর্থাৎ তৈরি করা, বানানো, এই অর্থেও কিন্তু ফের ভার্বটি ব্যবহার করা হয়। তো চলুন দেখে নিই এই ভার্বটি আমরা পুরুষ এবং বচন অনুসারে কিভাবে উচ্চারণ করব বর্তমান কালের ক্ষেত্রে। Je fais, tu fais, il est l'en fait, nous faisons, vous faites, il elle prend. Je fais, tu fais, il est l'en fait, nous faisons, vous faites, il elle font. অর্থাৎ আমি করি, তুমি করো, সে করে, আমরা করি, আপনি বা আপনারা করেন বা তোমরা করো, তারা করে। আবার আমি করছি অর্থাৎ ঘটমান বর্তমান এই অর্থেও কিন্তু আমরা এই ভার্বের রূপটি ব্যবহার করতে পারি। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমরা যখন বর্তমান কালের ক্ষেত্রে কোনো ভার্বের ব্যবহার করব পুরুষ এবং বচন অনুসারে, তখন সেটা আমরা সাধারণ বর্তমান এবং ঘটমান বর্তমান উভয় ক্ষেত্রেই ব্যবহার করব। এই ভার্বটির ক্ষেত্রে সাধারণ বর্তমান হলো আমি করি এবং ঘটমান বর্তমান হলো আমি করছি, অর্থাৎ এই মুহূর্তে আমি সেটা করছি। অর্থাৎ এই বর্তমান কালের ক্ষেত্রে ভার্বের রূপগুলি আমরা সাধারণ বর্তমান এবং ঘটমান বর্তমান উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করব, প্রত্যেকটি পুরুষ এবং বচনের ক্ষেত্রে। তো আমার সাথে এই ভার্বটি আর একবার আপনারা রিপিট করুন। Je fais, tu fais, il elle en fait, nous faisons, vous faites, il elle prend. এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী আরেকটি ভার্ব, এবং সেটিও খুব প্রয়োজনীয় একটি ভার্ব। আশা করি সেই ভার্বটি সম্পর্কেও আপনারা আমাদের দৈনন্দিন কথোপকথনের ক্ষেত্রে খুব সহজভাবে বাক্য তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই এর পরবর্তী ভার্বটি। এরপর আমরা দেখে নেব আলে, অর্থাৎ যাওয়া এই ভার্বটি। ইংরেজিতে যেটি আমরা টু গো বলে থাকি। এই ভার্বটিও বর্তমান কালের ক্ষেত্রে পুরুষ এবং বচন অনুসারে কিভাবে ব্যবহৃত হবে সেটি আমরা দেখে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে সাধারণ বর্তমান এবং ঘটমান বর্তমান, অর্থাৎ আমি যাই বা আমি যাচ্ছি উভয় ক্ষেত্রেই, প্রত্যেকটি পুরুষের ক্ষেত্রেই, তাই আমি আর বারবার রিপিট করছি না। তো চলুন দেখে নিই ভার্বটি কিভাবে আমরা উচ্চারণ করব। Je vais, tu vas, il elle en va, nous allons, vous allez, ils elles vont. Je vais, tu vas, il elle en va, nous allons, vous allez, ils elles vont. আমার সাথে বলুন। Je vais, আমি যাই, tu vas, তুমি যাও, il elle en va, সে যায়, nous allons, আমরা যাই, vous allez, আপনি বা আপনারা যান বা তোমরা যাও, ils elles vont, তারা যায়। এরপর আপনারা হয়তো অনেকেই বলবেন যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন যে এতক্ষণ অবধি তো আগের ভার্বটি ঠিকই ছিল, মোটামুটি তাদের একটা মিল ছিল যখন সেটি পুরুষ এবং বচন অনুসারে পার্থক্য ঘটছিল। যেমন ফের এই ভার্বটিতে je fais, tu fais, il elle en fait, এটা অ্যাটলিস্ট ছিল। কিন্তু আলে ভার্বটির ক্ষেত্রে আলে অংশটি শুধুমাত্র নু এবং ভুয়ের ক্ষেত্রে, জয়ের ক্ষেত্রে ভে, জুয়ের ক্ষেত্রে ভা, সম্পূর্ণ একটি নতুন শব্দ। কেন এরকম হচ্ছে এটা জানতে আপনাদের অবশ্যই কিন্তু আমাদের ভার্ব রিলেটেড ভিডিওটি দেখে নিতে হবে, এবং আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেব। আপনারা যারা নতুন তারা আমার প্রথম গ্রুপে, দ্বিতীয় গ্রুপে, তৃতীয় গ্রুপের ভার্বগুলি ফরাসি ভাষার ক্ষেত্রে কিভাবে তাদের নিজের রূপ পরিবর্তন ঘটায়, কেন আমরা এই ভার্বগুলিকে গ্রুপ অনুযায়ী ভাগ করছি সে বিষয়ে
জানতে অবশ্যই সেই লিঙ্কে আপনারা গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আর কোনো রকম সন্দেহ থাকবে না। তো চলুন আলে ভার্বটি আর একবার আমরা রিপিট করে নেব। Je vais, tu vas, il est, on va, nous allons, vous allez, ils vont। এরপরে আমরা দেখে নেব পরবর্তী আরেকটি ভার্ব। চলুন দেখে নিই। এখন যে ভার্বটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে devoir। এই ভার্বটি আমরা ব্যবহার করব যখন কোনো কিছু করা বা বলার ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বা আমরা অবশ্যই এই জিনিসটা করব, অবশ্যই এখানে যাব, অবশ্যই এটা বলবো, এইভাবে যখন বাক্যের ব্যবহার আমরা করি বা আমরা অনেক সময় বলি আমাকে করতেই হবে, আমাকে এখানে যেতেই হবে, সেই ক্ষেত্রে এই যে জোরপূর্বক কোনো কিছু করা বা যাওয়া বা বলার কথা আমি বলছি, অর্থাৎ কোনো কিছু নিশ্চিত করা বা অবশ্যই কোনো কাজ করার ক্ষেত্রে আমরা এই ভার্বটির ব্যবহার করব। ইংরেজিতে আমরা টু হ্যাভ টু, মাস্ট এই শব্দগুলির ব্যবহার করে থাকি, তারই ব্যবহার হবে এই devoir ভার্বটির ক্ষেত্রে। তো চলুন দেখে নিই এই ভার্বটি আমরা পুরুষ এবং বচন অনুসারে কিভাবে ব্যবহার করব। Je dois, tu dois, il est, on doit, nous devons, vous devez, ils doivent। Je dois, tu dois, il est, on doit, nous devons, vous devez, ils doivent। বন্ধুরা, যখন আমরা এই পুরুষ এবং বচন অনুসারে, যেমন ধরুন আমি যদি বলি আমাকে এটা করতেই হবে, আমি এটা করবই, সেই ক্ষেত্রে je dois দেন আমি সেই ভার্বটি ব্যবহার করে বাকি বাক্যটি আমরা বলবো। ঠিক একইভাবে যদি তুমি, আপনি, আপনারা এগুলির ক্ষেত্রে আমরা এরকম জোরপূর্বক বা নিশ্চিত করে বা অবশ্যই কোনো কিছু কাজ করা বা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তখন আমরা এই ভার্বটি ব্যবহার করব। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভার্ব। চলুন দেখে নিই। তার আগে আমার সাথে আর একবার এই ভার্বটি রিপিট করে নিন আমরা। Je dois, tu dois, il est, on doit, nous devons, vous devez, ils doivent। চলুন দেখে নিই পরবর্তী ভার্বটি। এরপর আমরা যে ভার্বটি দেখব সেটি হচ্ছে dire, অর্থাৎ বলা। ইংরেজিতে যেটা আমরা টু সে বা টেল এগুলি ব্যবহার করে থাকি, সেটিকে আমরা ফরাসি ভাষায় dire বলতে পারি। তো চলুন দেখে নিই এই বলা ভার্বটি পুরুষ এবং বচন অনুসারে বর্তমানকালের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হবে। অর্থাৎ আমি বলি বা আমি বলছি, তুমি বলো বা তুমি বলছো, এই ঘটমান বর্তমান এবং সাধারণ বর্তমান উভয় ক্ষেত্রেই আমরা পুরুষ এবং বচন অনুসারে এই ভার্বটির ব্যবহার কিভাবে করব, তার উচ্চারণ কি করব, চলুন দেখে নিই। Je dis, tu dis, il est, on dit, nous disons, vous dites, ils disent। Je dis, tu dis, il est, on dit, nous disons, vous dites, ils disent। অর্থাৎ আমি বলি, তুমি বলো, সে বলে, আমরা বলি, আপনি বা আপনারা বলেন বা তোমরা বলো, তারা বলে। আমার সাথে রিপিট করুন। Je dis, tu dis, il est, on dit, nous disons, vous dites, ils disent। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। আমি এই অংশে শুধুমাত্র 4টি ভার্ব সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এর পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলি আমরা দৈনন্দিন জীবনে বহুল পরিমাণে ব্যবহার করে থাকি বা বলতে পারেন খুবই প্রয়োজনীয় কিছু ভার্ব, যেগুলি আমাদের কথোপকথনে সব সময় আমরা ব্যবহার করি, তেমনই কিছু ভার্বগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার মতো খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। আজকের মতো